একটি দোয়ায় আপনার রিজিক বৃদ্ধি পেতে থাকবে। আকাশ থেকে যেভাবে বৃষ্টি বর্ষণ হয় ঠিক সেইভাবে আপনার রিজিক বাড়তে থাকবে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন জান্নাতি রমণী, জান্নাতীদের সর্দার, মহিলা জান্নাতীদের সর্দার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ঘরের মধ্যে দিনকে দিন, সপ্তাহ কি সপ্তাহ, মাসের পর মাস চুলা জ্বলতো না, আগুন জ্বলতো না, খাবার থাকতো না। ওই মানুষটা যখন অনেক দিন না খাওয়া, এই মানুষটা যখন অনেক দিন না খাওয়া, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 4টি ছাগল হাদিয়া এসেছে। কয়টি? 4টি বকরি হাদিয়া এসেছে। যখন এই কথাটা শুনতে পেল, শোনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, গিয়ে বলতেছেন, ফাতেমা খুশির সংবাদ শোনো। বলছেন, কি এমন খুশির সংবাদ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাতেমা রে, তোমার বাবার কাছে 4টি বকরি হাদিয়া এসেছে, তুমি চলে যাও, তার কাছে গিয়ে একটি নিয়ে আসো। একটি বকরি আনলে পরে আমরা অনেক দিন খেতে পারবো। এদিকে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ক্ষুধার জ্বালায় কি করতেছেন? কান্না করতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন, দৌড়ে চলে গেলেন বাবার কাছে। গিয়ে যখন দরজার মধ্যে টোকা নাড়লেন, নক করলেন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে আর কেউ না, আমার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনি কিভাবে বুঝলেন যে ফাতেমা এসেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আয়েশা, ফাতেমার শরীরে ঘ্রাণ আমার নাকে আসে, আমি তার ঘ্রাণ পাই, আমি জানি এটা আমার কলিজার টুকরা ছাড়া আর কেউ হবে না। কোন সুবহানাল্লাহ। ঠিকই যখন দরজা খুললেন, দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। বলেন, মা, এই সময় তুমি কেন এসেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা গো, ও আমার আব্বা, কথা পরে হবে, আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, কি আছে দাও, আমি একটু খেয়ে নেই, তারপরে আপনার কাছে আমি কথা বলবো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে তাকে কিছু খাবার দিলেন, তিনি খেয়ে নিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার আব্বাজান, ও বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শুনেছি আপনার কাছে নাকি 4টি বকরি হাদিয়া এসেছে, এগুলো কি দিয়ে দিয়েছেন নাকি বিলি করে ফেলেছেন নাকি? বলছেন, না না, বিলি করি না, এখনো আছে। বলছেন, আমাকে একটি দেন, আজকে অনেক দিন যাবত আমার চুলার মধ্যে আগুন জ্বলে না। এদিকে হাসান এবং হুসাইন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা গো, বকরি তোমাকে আমি দিতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু বকরি দিলে তুমি কয়দিন খেতে পারবা? 1 সপ্তাহ, সর্বোচ্চ 10 দিন। বলছে, হ্যাঁ, কিন্তু আমি তোমাকে এমন একটি দোয়া দিয়ে দেব, যে দোয়া পড়লে পরে তুমি মৃত্যু পর্যন্ত তোমার রিজিকের কি হবে না? সংকীর্ণ হবে না। মৃত্যু পর্যন্ত তুমি রিজিকের মধ্যে কি হবে না? তোমার অভাব হবে না, তোমার কোনো পরিবারে অভাব অনটন আসবে না। কোন সুবহানাল্লাহ। ফাতেমা খুব চালাক মেয়ে, বলছেন, আমার বকরির দরকার নাই, আপনি দোয়া দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি দোয়া বলে দিলেন, তুমি দোয়াটি মুখস্থ করে নাও। দোয়াটি কি? দোয়াটি হলো, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া জাল কুওয়াতিল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। জোরে জোরে পড়ে আল্লাহু আকবার। এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেভাবে মুখস্থ করে গিয়েছেন, বলছেন, ও ফাতেমা, এটা কিভাবে আমল করবা? প্রতিদিন এশার নামাজ পড়ে তুমি এবং আলী দুজনেই নামাজের বিছানায় বসে তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়াটা পড়ে পড়ে দোয়া করবা। আমি তোমাকে বলতেছি, এই দোয়া যদি তুমি প্রতিদিন আমল করতে পারো রাতে, আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে কি করবে না? সংকীর্ণ করে দিবে না। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলে থাকেন,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই দোয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে যদি শিখাতে পারেন, তাহলে আমরাও যদি এই দোয়া পরে পরে আল্লাহ তাআলার কাছে কি করি, দোয়া প্রার্থনা করি, আমরা যদি রিজিক চাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন, রিজিকের মধ্যে কোনো কি করবে না, সংকীর্ণ করবে না, আমাদের রিজিকের মধ্যে বারাকা দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। যদি আমি আপনি এই দোয়া করতে পারি, তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে বৃষ্টি যেভাবে বর্ষানো হয় জমিনের মধ্যে, আকাশ থেকে রিজিক আমাদের জন্য এভাবে বর্ষিত হবে। অনেক মা বোনেরা আছে যারা অভাবে পড়লে পরে, অভাব অনটনে আসলে পরে তারা বাবার কাছে চলে যায়, মাজারে চলে যায়, অনেক মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করে সাহায্য চায়। না না, কারো কাছে সাহায্য চাওয়া লাগবে না। আপনি যদি এশার নামাজের পরে সেজদায় গিয়ে যখন নামাজ শেষ করে আপনি কি করতে পারেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। আর এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে কোনোদিন কি করবে না, সংকীর্ণ করে দেবে না। দোয়াটি আমি আবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া জাল কুওয়াতিল মাতিন ইয়া জাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। এই দোয়া যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ।